আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কথা বলা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পদ্মা সেতু হয়ে খুলনায় পৌঁছেছে পরীক্ষামূলক ট্রেন। শেষ পরীক্ষামূলক ট্রেনটি গতকাল দুপুর 1:10 খুলনায় পৌঁছার মধ্যে দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা সরাসরি ট্রেন সার্ভিস চালুর প্রস্তুতি এক ধাপ এগিয়ে গিয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরকার শাহাদত আলী গণমাধ্যমকে বলেন, প্রতি ঘন্টায় প্রায় 100 কিলোমিটার বেগে তৃতীয় ও শেষ পরীক্ষামূলক ট্রেনটি পদ্মা সেতু হয়ে খুলনায় পৌঁছেছে। চাঁপাইনবাবগঞ্জে ভুয়া শ্রমিক দিয়ে ইউনিয়ন গঠনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে ভুয়া শ্রমিক দিয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন গঠনের অভিযোগ উঠেছে। এমনকি সাধারণ সভায় পুরনো সদস্যদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, উল্টো তাদেরকে মারধর করে সভা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে শ্রমিক ভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য মোজাম্মেল হক বীর, ফজলে রাব্বি এবং মোশারেফ হোসেন মুসা। ওই সময় শ্রমিক নেতা সাইদুর রহমান ও আনারুল ইসলাম আনার উপস্থিত ছিলেন। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু, হাসপাতালে 934। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোববার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় দেশে 2 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 934 জন। সোমবার 25 নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 521 জন, আর ঢাকার বাইরে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরো 413 জন রোগী। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে চোখ রাখুন প্রহর 24 এর পর্দায়। ধন্যবাদ।